বড় ভুল ছিল। তার বাসাটা ছিল আমাদের বাগানের পিছনেই। তাকে বাসায় পৌঁছে আমাদের বাগান হয়ে বাসায় প্রবেশ করতে হয়। তখন ফুফির প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়, কিন্তু সারাদিন এত কোলাহল মাঝে ছিল দেখে বোধহয় ভেবে আর চিন্তা করিনি আমরা। ওই দিন রাতে যখন ঘুমাতে যাই তখন সে অনুভব করে কেউ তার পাশে বসে আছে, কিন্তু দেখে কেউ নেই। এরপর মাঝে মাঝে ফুফি ওখানে এখানে ছায়া দেখতে পেত, কিন্তু কাউকে বলতো না, কারণ প্রত্যেক বাসায় একটা করে প্রহরী থাকে যা জিন হয়। ফুফি ভাবতেও হয়তো এটা বাসার প্রহরী, যেহেতু তখন পর্যন্ত তার কোনো ক্ষতি করেনি। প্রায় 7 বছর পর ফুপির বিয়ে ঠিক হয়, খুব ভালো পরিবারে, ছেলেও ভালো। যেদিন বিয়ে ঠিক হয় সেদিন রাতে ফুপি স্বপ্নে দেখে তার হাতের একটা মাটির ব্যাঙ, যেটা একটা মহিলার সাথে ধাক্কা লেগে পড়ে ভেঙে যায়। ফুপি এটাকে স্বাভাবিক স্বপ্ন হিসেবে নেয়। তারপর তাদের বিয়ে হয়। বিয়ের পর ফুপি খুব সুন্দর করে ফুপার পরিবার এবং ফুপার সাথে মিশে যায়। তাদের সংসারে কোনো কিছুর কমতি ছিল না। তাদের দেখে খুবই খুশি দম্পতিদের মতোই মনে হতো। কেউ ধারণা করতে পারেনি যে তাদের মাঝে বিচ্ছেদ হতে পারে। কিন্তু বিয়ের ঠিক 8 মাসের মাথায় ফুফা কোনো কথাবার্তা ছাড়াই ফুপুকে বাসায় রেখে চলে যায়। আমরা এতদিন পর ফুপুকে পেয়ে মহাখুশি ছিলাম, কিন্তু কিছুদিন পরেই ফুফা তালাকনামা পাঠায়, যার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। আমরা যখন ফুফিকে জিজ্ঞেস করি কি হয়েছে, তখন সে জানায় যে তাদের মাঝে তালাক হওয়ার মতো কিছুই হয়নি, বরং যেদিন তাকে বাসায় রেখে যায় সেদিনও ফুপি আর ফুফা কিছু স্বর্ণ অলংকার বানিয়ে দিতে আসে। আর ফুফা নাকি বারবার বলছে যে 2 দিনের মধ্যেই ফিরে আসবে, কারণ সে ফুপিকে ছাড়া থাকতে পারছে না। সবকিছু ঠিকঠাকই ছিল। ফুপি আমাদের বাসায় আসার পরেও তাদের প্রতিদিন কথা হয়েছে। সবকিছু জানার পর আমরা ফুপার সাথে কথা বলার চেষ্টা করি, তার কাছে জানতে চাই এই তালাক দেওয়ার কারণটা কি। কিন্তু ফুপা কোনো কারণ না জানিয়ে কাবিনের 20 লাখ টাকা পাঠিয়ে দেয়। আমাদের জানা মতে সে এত টাকার মালিক না, এত টাকা একসাথে দেওয়া তার পক্ষে সম্ভব না। তখন আমরা আরো চিন্তিত হয়ে পড়ি, তার কাছে আবার জানতে চাই কারণ কি। সে কিছুতে কারণ বলতে রাজি হয় না। তখন আমরা তার এক বন্ধুর সাহায্য নেই, তাকে বলি যে জানার চেষ্টা করতে। তারপর তার বন্ধুর মাধ্যমে আমরা জানতে পারি ফুপা স্বপ্নে দেখেছে যে একটা মহিলা তার সামনে দাঁড়িয়ে আছে। মহিলার হাতে অনেক স্বর্ণ হীরা টাকা এবং আরেক হাতে ফুপির হাত ধরে দাঁড়িয়ে আছে। তখন সে বলে, তুই যদি ফুপির সাথে থাকিস তাহলে তোর বংশ আমি নির্বংশ করে দিব, আর যদি তাকে ছেড়ে দিস তাহলে তোর 4 প্রজন্ম বসে খেয়ে যেতে পারবে। ফুফা তখন বিষয়টা তেমন গ্রাহ্য করেনি, কিন্তু এরপর দিন থেকে তার বাবা আর ভাই অসুস্থ হতে শুরু করে। আর তারা বলে তারা নাকি একটা মহিলাকে দেখতে পায়, যেটা শুনে মূলত ফুফা ফুপিকে আমাদের বাসায় রেখে গিয়েছিল। এরপর আমরা হুজুর দেখাতে চাইলেও ফুপি না করে বলে, আমার কপাল খারাপ, কি আর করার। অবাক করার বিষয় হচ্ছে ফুপা এখন আসলে খুব ধনী, সবাই তাকে এক নামেই চিনে। আজকের কাহিনীটা একদম বাস্তব কাহিনী ছিল। এই কারণে রাত বিরাতে বের হওয়া উচিত না,